এখানে রানীবাজারের কাছে গুজরাবাড়ি হঠাৎ করে টিকিট তোলা হলো, কালী মূর্তি নষ্ট করে দিয়েছে, কালীর মাথা নাকি ভেঙে দিয়েছে। কে ভাঙল? আমরা তো এই এলাকায় গেছি, তিনবারের চেষ্টা, প্রায় 25 দিন পর যখন কথা বলছি, যে মণ্ডপে কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল, সেখানে যারা ভিড় করেছে তাদের জিজ্ঞেস করলাম এই মণ্ডপটা কত বছরের, বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি। যে মুসলিম ছেলে, কারোর বয়স 25, কারোর বয়স 27, কারোর বয়স 30, কারোর বয়স 35, বলে আমরা তো দেখছি জন্মের পর থেকে। এই পূজা বছরে একবার হয়, চাঁদা আমরা দেই। এই গ্রামে মুসলমানদের সংখ্যায় বেশি, দুর্গা পূজা হয়। এই বছর হবে কিনা জানি না। দুর্গা পূজার চাঁদা 70 থেকে 80 আমরা যারা অহিন্দু আমরাই চাঁদা দিই। এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে দেখা গেল মূর্তির গলা ভাঙা, তাকে ভিত্তি করে সেদিন বিকাল থেকে রাত 10টা-12টা পর্যন্ত একের পর এক সংগঠিতভাবে বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুটতরাজ চলল, পুড়িয়ে দিল, মাথা ফাটাল, 7 মাসের শিশু পর্যন্ত রেহাই পাই। আমরা সেখানে গিয়ে কথা যখন বলছি, মা শিশুটাকে কাকে নিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকেও তো রেহাই দেয়নি। তার কপালে যখন হাত দেওয়ার চেষ্টা করেছি, সে ফেব্রিক দিয়ে উঠবার চেষ্টা করেছে। এবং মানুষই বলছে সেদিন কোন একজন মন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকায় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং পরীক্ষায় তারা বলবার চেষ্টা করেছে বাইরে থেকে লোকে নেই। মন্ত্রী একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন, এই আক্রমণগুলি সংঘটিত হয়েছে। ওই মুখ্যমন্ত্রী তো আজকেও গেলেন না। বাড়িঘর যেগুলো পড়ল, লুটপাট যা হয়ে গেল, তার তো কোনো ব্যবস্থা নিলেন না। এই প্রাথমিকভাবে 2000, 4000, 5000 টাকা দিয়েছে। আরে আমাদের পার্টির এখন পয়সা কোথায় বলতে পারতে হচ্ছে, প্রচারের জন্য না, আমাদের তহবিল থেকে বের করে ঘর বাড়ি যারা হারিয়েছে তাদেরকে সরকার যা টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। দিতে গিয়ে আমাদের নেতারা বলেছেন, দেখুন আমরা জানি যা আপনাদের ক্ষতি হয়েছে এই টাকা পোষাবে না, কিন্তু আমাদের তো সামর্থ্য সীমাবদ্ধ। বিনয়ের সাথে বলেছে সরকার কোথায়। এবং আমরা লক্ষ্য করলাম এই ঘটনার পর থেকে গত 1 মাসের মধ্যে 5 থেকে 6টা জায়গায় শুধু কালীর মূর্তি বারবার নষ্ট হচ্ছে। অদ্ভুত ঘটনা, বিশাল করে সবচেয়ে বেশি। এবং যেখানেই করছে সেখানেই দেখা যাচ্ছে মিশ্র এলাকা, মুসলমান আছেন, অমুসলমান আছেন। উদ্দেশ্যমূলকভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করবার জন্য এই জিনিস বেশিরভাগই কায়দা বিজেপির RSS বিশ্ব হিন্দু পরিষদের পরীক্ষা মদদে সংগঠিত করা হচ্ছে।